আমাদের দুজনেরই ঘুরতে বড় ভালো লাগে। থাকবো না খুব বদ্ধ ঘরে কবিতা আমাদের দুজনকেই ভীষণভাবে অনুপ্রাণিত করে। তবে দর্শনীয় স্থানগুলোতে এখন যাওয়া বড় মুশকিল হয়ে গিয়েছে, কারণ সেখানে মানুষের ঢল নেমে থাকে সবসময়। এত কোলাহল আর ভালো লাগে না। তবে রাস্তার মাঝেই জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল। আজ দিনটি ছিল উল্টো রথের। অনেক ছোটোখাটো রথ এইভাবেই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর আমরা সেগুলোকে পার করে একদম চলে এসেছি একটা নির্জন জায়গায়। এই জায়গাটি সবুজে ভরা। আমাদের কিন্তু কোনো রকমের প্ল্যান ছিল না যে কোথায় যাব কি করব। জাস্ট বেরিয়ে পড়লাম, পরন্ত বিকেল, বললাম চলো ঘুরে আসি। আমরা এইভাবেই মাঝে মধ্যে প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়ি। যখন কাজকর্ম থাকে না, বদ্ধ ঘরে থাকতে কার ভালো লাগে। আবার ভিড়ের মধ্যে যেতেও খুব একটা ভালো লাগে না। তাই শহর থেকে একটু দূরে এইরকমই একটি গ্রাম্য পরিবেশের মধ্যে এসে আমরা কিছুক্ষণ থাকি, এখানে দাঁড়িয়ে গল্প করি, তারপর আবার ফিরে যাই। জানেন, এখানে এই দূর থেকে দেখতে পাচ্ছি ঘাসগুলো, এগুলো যেন পরন্ত বিকেলের মিষ্টি মৃদু হাওয়ায় মাথা দুলিয়ে যেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে যে তাদের সঙ্গেও সময় কাটানোর। আর ভুবনেশ্বরে এত সুন্দর সবুজে ঘেরা ছোট্ট শহর, একটা বিষয় আমি খুব ভালোভাবে অবজার্ভ করলাম যে এখানকার প্রাকৃতিক পরিবেশ, গাছপালা, নদী নালা, পশু পাখি আমাদের বঙ্গের তুলনায় অনেকটাই স্বাধীনভাবে বাঁচে। এই কারণেই বোধহয় কবিও লিখেছিলেন যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়। আমাদের বঙ্গে রাতের অন্ধকারে জলাজমি ভরাট হয়ে যায়, কিংবা গাছ কেটে ফেলা হয়, ম্যানগ্রোভ অরণ্য ভয়ে ভয়ে বেড়ে ওঠে। তবে আমার অবজারভেশন ভুলও হতে পারে, আমার যা মনে হলো তাই বললাম। আর মনের ভাব প্রকাশ করার স্বাধীনতাটুকু তো এখনো পশ্চিমবঙ্গেও রয়েছে। যাই হোক, আমি এবার ফিরে চললাম আমাদের বাসস্থানের দিকে।